নিজে দোষ করে আরেকজনের কান্দে চাপায়া দেওয়ার চক্রান্ত। দোস্ত, আমি আগেই বলেছি, গল্প শোনানোর জন্য আমি এই পর্যন্ত আসি নাই, একটা কোরআনি মেসেজ শোনাইতে আসছি। এই সব কিছু পরিষ্কার হওয়ার পর জুলাইখার স্বামী মিশরের গভর্নর হযরত ইউসুফকে একটা কথা বলেছেন, সেটা খুব সহজ কথা। আরিদান হাজা, ইউসুফ ব্যাপারটা ঘাটাঘাটি করো না, একটু চুপচাপ থাইকো, তোমারও ইজ্জতের ব্যাপার, আমাদেরও ইজ্জতের ব্যাপার। এরপর জুলাইখাকে যে নসিহতটা স্বামী করেছে, এটা হচ্ছে আমাদের জন্য, সবার জন্য শিক্ষা। জুলাইখা, ওয়াস্তাগফিরি লিযামবিক, সবাই শুনেন খেয়াল করে কান খুলে, ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছো, ক্ষমা চাও। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে আরেকজনের কাঁধে চাপাতে হয় না। অপরাধ করার পর সলিউশনের একটাই সিস্টেম, চুপচাপ আল্লাহর কাছে ক্ষমা চাও। যার হক নষ্ট করছো তার কাছে ক্ষমা চাও। আমাদের দাওয়াত এটাই। অপরাধ করেছ, জুলুম করেছ, খুন করেছ, গুম করেছ, দেশের টাকা বাহিরে পাচার করেছ, দেশকে ভারতের কাছে বিক্রির পায়তারা করেছ, এখন বড় গলায় কথা বলো না, বাহির থেকে হুমকি ধমকি দিও না। যদি বাঁচতে চাও আল্লাহর কাছে মাফ চাও, জাতির কাছে মাফ চাও। চিন্তা করবো ভবিষ্যতে রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। আর যদি তা না হয়, বড় কথা বললে সত্তর প্রতি ফোঁটা রক্তের হিসাব দিয়া তারপর দেশে যুক্ত হবে। স্লোগান দিয়ে আবার ভুলে গেছেন নি পড়া? হাসরের মাঠে মানুষের গ্রুপ কয়টা? এক নম্বর গ্রুপ যারা বিনা হিসাবে, এই গ্রুপে নবীদের সাথে আরো আছে, আমি ওদিকে যাবো না, আমার সামনে অনেক দূর আগাইতে হবে ইনশাআল্লাহ। দুই নম্বর গ্রুপটা আমাদের মূল পয়েন্ট আজকে, আগেরটা ভূমিকা হিসাবে বলছি কথা আগানোর জন্য। এই পয়েন্ট আমাদের সবার শোনা দরকার। বর্তমান বাংলাদেশের এক ভয়ঙ্কর ফিতনা এই পয়েন্টের ভেতরে। সেটা কি? এমন কিছু মানুষ আল্লাহর আদালতে উঠবে যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটা। আচ্ছা, একজন মানুষ এত খারাপ কেমনে হয় যে একটা নিয়েও কেউ কি জিন্দগিতে করে নাই? আরে ফেরাউন এত খারাপ, ও কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? করছে, বলেন তো করছে? কি করছে? দু একটা গ্রন্থ। আরে নবী মুসা আলাইহিস সালামের মতো ব্যক্তিরে পাচ্ছে, এটা কি কম ভালো কথা? একজন নবীরে বড় করছে, কম কথা? কিন্তু এই নেক আমলের হিসাব নাই কেন? কারণ সিস্টেম হচ্ছে ঈমান ছাড়া কোনো নেকি কাউন্ট হয় না, ঈমান ছাড়া কোনো নেকির হিসাব হয় না। এইবার বুঝে শুনে বলেন তো, যে শ্রেণীর গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই, তারা কারা বলেন তো? জোরে বলেন। কাফের মুশরিক না? ঠিক আছে, আপনাদের বুঝ ঠিক আছে, কিন্তু এইটা তো এত সহজ কথা, এটাকে আমার একটা ইস্যু বানানোর কথা না, সহজ হিসাব। আমি আজকে তাদের কথা বলবো না, এমন একটা গ্রুপের কথা বলবো যারা নামের মুসলমান, কাদিয়ানি। যাদের কাদিয়ানি তো একটা শ্রেণী, আমরা একটা পয়েন্ট বলবো, এর আওতায় অনেকেই ঢুকবে। যারা নামে মুসলমান কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেছে, যাদেরকে আমরা বলি মুরতাদ হয়ে গেছে। আল্লাহ নিজে বলেছেন সূরা বাকারায়, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল। আচ্ছা, সমস্ত আমল যদি বাতিল হয় তাহলে নেকির পাল্লা একেবারে খালি। তাহলে তারা তাদের হিসাব কি বলেন? বিনা হিসাবে জাহান্নাম। তারা কারা? মুরতাদ কারা? ভাই খেয়াল করে, মুরতাদ কারা ওই পরিচয় আমি আজকে দেব না। আমি সরল একটা অর্থ শোনাই আপনাদেরকে। মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন তো মুরতাদ মানে? এই জায়গায় একটা সূক্ষ্ম বড়দের একটা কথা আপনাদেরকে শোনাই।
গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম একজন, ওলামারা সবাই চিনেন, শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ। হযরত বড় আজীব এক বাস্তবসম্মত কথা বলেছেন যে মানুষ ইসলাম থেকে নবীজির যুগেও বের হয়েছে, নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যেমন একটা প্রমাণ দিই আপনাদেরকে, মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকে তো সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বইলা, যে আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, সবাইকে মাফ করে দিলাম। কিন্তু শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া লিখেছেন 15 জনের নাম বলেছেন নবীজি, 15 জন, যে এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। কয়জন? এই 15 জন আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সাদ আবি সালাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবাইর ইবনে আসওয়াদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, হুয়াইরিস ইবনে নাকিব, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম ঘোষণা করেছেন নবী, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এদের সর্বপ্রথম যে নাম আব্দুল্লাহ ইবনে খাতাল। আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস পাওয়া যায়, সে মুসলমান হয়েছিল, মদিনায় ছিল, মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলো নিয়ে মক্কায় পালায় এসে ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে। রিয়াদের কাছে এক অঞ্চল আছে ইয়ামামা, ওখানে এক বড় গোত্র ছিল বনু হানিফ। ওই গোত্রের এক অসভ্য নাম ছিল মুসাইলিমা, যাকে আমরা চিনি মুসাইলিমাতুল কাজ্জাব। মিথ্যা নবুয়তের দাবি করেছিল। তার সমস্ত অনুসারীরা ইসলাম থেকে বের হয়েছে সাহাবীদের যুগে। তো হযরত বলেন ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি? ভাই পার্থক্য বুঝেন। সাহেব বলেন পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো তারা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে ইসলাম থেকে বের হতো সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়েছে, কিন্তু আফসোস এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, কিন্তু যে নিজে বের হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে বের হয়েছে সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। প্রমাণ না দিলে বুঝবেন না। 2013 গণজাগরণ মঞ্চ বসেছিল শাহবাগে, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? সেই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার, কুলাঙ্গার ইন্টারনেটে ব্লগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব বাজে কথাবার্তা লিখছিল, আল্লাহ, কোন মুসলমান ইমানদার সহ্য করার মতন আমরা বলতেও পারি না। ওই সময় কিছু সাহসী যুবক, নবী প্রেমিক, আশিক রাসূল, আমি দায়িত্ব নিয়ে বলছি ওদের ইমান আমি হাসান জামিলের ইমানের চেয়ে মজবুত। কারণ যে কাজটা ওরা করেছে নবী প্রেম দেখাইতে গিয়া, আমি হাসান জামিল সেটা দেখাইতে পারি নাই। তারা তখন কি করেছে, থাবা বাবা এক ব্লগের রাজীব হায়দার, ওই রাজীব হায়দারকে তারা হত্যা করেছিল। রাজীব হায়দারকে হত্যা করেছে, কাজটা ঠিকই করেছে। নবীর দুশমনের শাস্তি এটাই হওয়া উচিত। কিন্তু আফসোস, খেয়াল করেন, শুনে ওই সময় আজকের পলাতক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর নবীকে যে গালি দেয় সে শহীদ হয়, তাকে যারা শহীদ বলে ওদের ঈমান নিয়ে আমাদের প্রশ্ন আছে। কেন শহীদ করলো? কারণ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। ওর জানাজা হইল শাহবাগে। শাহবাগের জানাজা কেন হইল? কাফেরের জানাজা হয়, কারণ ওর সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। আমরা জানি। আপনারা বলবেন আপনার মতো কোন হুজুরি তো জানাজা পড়াইছে, আপনার হুজুরের জানাজা না পড়াইলে ওদের জানাজা কেমন হয়? ভাইরে, পরিস্থিতির শিকার। আমার ওই ভাইটাকে জোরপূর্বক ওরা নামাজ পড়াইতে দিছে, ওরা ওদের শক্তি দেখায় দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ মাওলানার শক্তি দেখায় ওযু ছাড়া নামাজ পড়ায়। কাহিনী হয়েছে না ঠিক মতো? পরের দিন পত্রিকায় আসছে কি জানেন, 3 তাকবীরে জানাজা হয়েছে। কয় তাকবীর? জানাজার তাকবীর কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, পেছন থেকে এত মানুষ, হাজার হাজার, পেছন থেকে কেউ লোকমা দেয় না, ঘুম ধরে নেই যে চোখগুলো একটা বাকি রয়েছে। উনি জবাব একটা দিচ্ছেন বড় আজিব, বলে পিছনে যে খাটাস গুলো দাঁড়াইছে ওই খাটাস গুলো জানলে না জানা যায় তাকবীর কয়টা। লোকমা ঘুম ধরার জন্য তো জানা লাগবে। দোস্ত খেয়াল করেন, একটা সময় বাংলাদেশে নাস্তিকতার চর্চা ব্যক্তিগত ভাবে হয়েছে, ব্লগে হয়েছে, দলবদ্ধভাবে হয়েছে।
কিন্তু আফসোস, আফসোস, আমাদের গুনার শাস্তি, আমাদের গুনার ফসল আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসেছে যাদের হাত ধরে এখন আর ব্যক্তিগত ভাবে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কেমনে? তো কেমনে কত শুরু আছে হিস্ট্রি টানবে একটা একটা করে ভেতরের খবর শুনে ট্রান্সজেন্ডারের মতো শুধু ইমান বিধ্বংসী নয়, এটা সমাজ বিধ্বংসী, এটা রাষ্ট্র শেষ করবে এমন একটা কালচার পশ্চিমাদের এদেশে বাস্তবায়নের পায় তারা হচ্ছে গোপনে গোপনে। এরা তাদের অধিকার বাস্তবায়নের জন্য রাস্তায় প্লেকার্ড নিয়ে দাঁড়ায় থেকে কেউ কিচ্ছু বলে না। কারণ কি জানে? জাতিসংঘের মানবাধিকার অভিষ্ট হিসাবে আসছে, ওদের গায়ে কেউ হাত দিলে ওরা বলবে এটা মানুষের অধিকার, তার অধিকার তাকে দেওয়া হোক। আমার সমাজ ধ্বংসের জন্য এই ইমান বিধ্বংসী কাজগুলো হচ্ছে। আরেকটা ছোট্ট উদাহরণ দিলে আপনাদের জন্য বোঝা সহজ হবে, কারণ ট্রান্সজেন্ডার এখন বোঝানোর সময় আমার আগাইতে হবে। নতুন একটা আওয়াজ আসছে। এই শুক্রবারের আগের শুক্রবারে আমি শাহবাগ দিয়ে যাচ্ছিলাম, ওখানে স্লোগানের আওয়াজ পেয়েছি, বক্তব্যের আওয়াজ পেয়েছি। সেটা কি জানে? নারী আর পুরুষের সমান অধিকার, সমান অধিকার। বাবার সম্পদ নিয়ে মূল তাদের বিষয় হচ্ছে বাবার সম্পদের ছেলে যা পাবে মেয়েও তা পাবে। অথচ কোরআনুল কারীমের বিধান সূরা নিসা আয়াত 11 আল্লাহ বলেছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। একটু চিৎকার করে বলতে হবে, এই বিধানটা হাসান জামিলের বানানো? এই বিধানটা হেফাজতে ইসলামের বানানো? এই বিধানটা জামাত ইসলামের বানানো? এই বিধানটা কার? চিৎকার করে শুনতে চাই, বিধানটা কার? বিধান যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে? ইমান থাকবে? অথচ এই বিধানটা বাস্তবায়নের জন্য ওরা উঠে পড়ে লেগেছে। এমন অপপ্রচার চালাচ্ছে, সাধারণ মুসলমানদের দিলের মধ্যে সংশয় হয়ে গেছে, সংশয় তৈরি। কেন জানে? ওই যে জানে না, আরে আমার এক মুসল্লি, আমি তো মসজিদের মধ্যে জুমায় ওয়াজও করি আবার ওয়াশও করি। গত জুমায় ওয়াশ করছি আবুল হোসেন সরকারের লইয়া। ওয়াশ 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 তো বুঝে বেন ধুলাই করতে হয় আমার, আবার ওয়াজও করি দিন ঠিক করার জন্য। তো ওয়াশও করি ওয়াজও করি। আমি যাদেরকে ওয়াশ করি এমন এক মুসল্লি একদিন আমার বলে কি জানে, হুজুর যাই বলেন না এই বিধানটা নিয়ে না আমার কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি মুখের উপরে বলে দিছি আপনার ইমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? বলছি কোরআনের কথা, সূরা আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারা, হাফিজ কোরআনের দ্বিতীয় পৃষ্ঠা। আল্লাহ বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। মেনে নেওয়ার নাম ইসলাম। তারপরে আমরা জানি আপনাদের অনেকের ভেতরে কেমন কেমন একটা ভাব আসতে পারে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আপনাদের ভিতরের ওই কেমন কেমনকে দূর করা। দেখেন ওরা চায় সমান অধিকার, ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। বলে পার্থক্যটা বুঝেন, ওরা চায় কি? ইসলাম দিয়েছে কি? ন্যায্য অধিকার আর সমান অধিকার কেমনে বুঝাবো আপনাদেরকে? এই জায়গার মধ্যে একটা লম্বা আছে, দাঁড়া একটা লম্বা আছে, কে সবচেয়ে লম্বা কে? নিজ দায়িত্বে দাঁড়ায় যাও। লম্বা মোটামুটি আসো আসো বেটা ডবাই কাছে বয়স না। একটু সমান অধিকার আর ন্যায্য অধিকার একটু দেখেন। দাঁড়ান পাশাপাশি দাঁড়ান। আরেকজন লাগবে ছোট্ট আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এত পারফেক্ট চুজ করা আমার জন্য এখন সময় নষ্ট হবে। এই তিনজন দেখতেছে, ধরে নেন আমার এই ভাইয়ের পরের জন 2 ইঞ্চি ছোট, ধরে নেন তারপরের জন আরো 2 ইঞ্চি ছোট। এখন একটা দেয়াল গেছে এই ভাইয়ের থুতনি বরাবর, তার মানে চোখ উপরে আছে, আছে না? আছে। তো পরের ভাইয়ের চোখ ঢাকা থাকবে না খোলা থাকবে? ঢাকা। ঢাকা। পরের জনের আরো ঢাকা, কপাল ঢাকা। বলেন না কি ঢাকা? এখন দেয়ালের ওই পাশে গুরুত্বপূর্ণ এমন একটা কিছু চলছে যা 3 জনের দেখা দরকার। এখন কি করবে? তো আমাদের ভাইজান তার মায়া লাগছে, আহারে গ্যাঞ্জাম লাগবে, তো 3টা ইট পাঠাইছে। কয়টা? যে এই 3 ইট দিয়ে তোমরা 3 জনে দেখার ব্যবস্থা করো। সমান অধিকার আমাদেরকে দায়িত্ব দিলে ওরা বলবে সমান অধিকার, 3 জনের ইট 3টা সমান ভাবে ভাগ করে দিয়ে দাও।
আচ্ছা বলেন, তিনজনকে যদি তিনটা ইট আমরা দেই, এই মানুষটা তো ইট ছাড়াই দেখতো, মাঝখানের জন এক ইট চলে, শেষের জন এক ইট দিয়ে দেখবে, তাহলে সমান অধিকারের তিনজনের মধ্যে একজন বঞ্চিত হবে কিনা, আরেকজনের জন্য অপ্রয়োজনীয় হবে কিনা? ইসলাম ওয়ালাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় এই তিনজনকে এটা বন্টন করে দাও, তো ইসলামের পক্ষের লোক বলবে সমান অধিকার এটা ধোঁকা, এটা ফাঁকি, এটা ঠকবাজি, এখানে হবে ন্যায্য বন্টন। বলে ন্যায্য বন্টন কি? ওরে বুঝাবে আল্লাহ তোমার লম্বা বানাইছে, তুমি তো ইট ছাড়াই দেখো, তুমি ইট নিও না। মাঝখানে তারে বলবে আল্লাহ তোমার একটা দরকার, তো তুমি একটা নাও, শেষটারে দিবে দুইটা। তাহলে প্রথমটা খালি এমনি দেখে, পরেরটা এক ইট দিয়ে দেখতেছে, শেষটায় দুই ইট দিয়ে দেখতেছে। এখন সবাই দেখবে কিনা? এর নাম হচ্ছে ন্যায্য বন্টন। বলেন আপনারা, সমান বন্টন ইনসাফ না ন্যায্য বন্টন ইনসাফ? ইসলাম দিছে সমান বন্টন না ন্যায্য বন্টন? কথা বলে। আচ্ছা বসে, ইসলাম বাচ্চাদের ছেলে মেয়েদের যে ভাগটা করে সেটা ভালো করে বুঝেন, একদম অস্পষ্ট যেন না থাকে। আমাদের কাজ কি? আমাদের কাজ এগুলা বুঝানো। বাবা ছেলে আর মেয়ে যাবে নানার বাড়ি বেড়াইতে মুরাপাড়া, তো যাও মানে কিছু চা আর কি, মালপানি। তো বাবা হুজুর মানুষ, মেয়ের দিছে 50 টাকা, ছেলের দিছে 100 টাকা। কত? আরে বলেন আমার সাথে, মেয়ের কত, ছেলেকে কত? এই ডাবল। এরপরে বাবা একটা গুরুত্বপূর্ণ কথা ছেলেকে বলেছে, কিন্তু এই সমান অধিকার ওনারা নারীবাদীরা ওইটা না শুনেই লাফানো শুরু করছে যে হুজুর মানুষ খালি মেয়েরে ঠগায়, মেয়েরে দিল 50, ছেলের দিল 100। অথচ বাবা দিয়ে কিন্তু বলছে ছেলেরে, বাবা যাইতে রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আপনি ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা এবার বলেন তো, মেয়ের ব্যালেন্স কত, ছেলের ব্যালেন্স কত? আসলে ঠককে ছেলে নামে, বাবা কাউকে ঠকান নাই। মেয়ে দুর্বল মানুষ ওরে দিছে একটু এক্সট্রা, ছেলে কামাই করে খাইতে পারবে বাহিরে, এই জন্য অর্থ সমান সমান। ইসলামের বন্টনটা ঠিক কেমন সেটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। ধরেন আমাদের মাদ্রাসা কোথায় মানুষ জানে না, এই জন্য আমি চুপ করে কিছুদিন বললে তো আমার প্রচারটা হয়ে যেত। আপনাদের কমিশন দেওয়া লাগবে আবার। মুরাপাড়া, ওয়াটা কেমিক্যাল, মঙ্গলখালী, আগামী 18ই ডিসেম্বর, এই যে ডিসেম্বর 18 তারিখ সব আসবে যাত্রী ইনশাআল্লাহ। আল্লাহ আমরুল হক ভাই, মুস্তাকুর নবী ভাই, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই, আব্দুল বাসেদ খান ভাই, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ভাই, মানে গাড়ি যা আছে এক গাড়ি এক জাল মারছি, সব আয়া পড়ছে ইনশাআল্লাহ। 12টা থেকেই নিয়মিত বয়ান শুরু হবে। আমরা বেশি রাত করি না, গত বছর 10টা 9:30-র মধ্যে শেষ করে দিয়েছি, এবারে এমনই হবে, দিনের বেলা চলবে ঘুরাধুরা ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত আপনাদের। তো ধরেন আমাদের মাদ্রাসাওয়ালারা বোর্ডিং এর বাজার করবে, বোর্ডিং ম্যানেজার ডাক দিচ্ছে দায়িত্বশীল ব্যক্তি, কত লাগবে আজকে? বলে হুজুর 5000 টাকা লাগবে। কত? আমার সাথে সাথে শব্দগুলো বলেন তো আপনাদের ক্লিয়ার হবে। কত? 5000। কি জন্যে? কি জন্যে? বোর্ডিং এর বাজারের জন্য। হুজুরের ছোট্ট একটা পিচ্চি আছে, বলে আপু আমি একটু বাজারে যাবো। বলে যাও। বলে হি হি, হি হি অর্থ বুঝছেন তো? তো বাবা বুঝছে, পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করে ওকে দিছে, ওর সামনে ধরছে, নাও মজা খাইও। কি জন্যে? বলেন 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 বলেন, কি জন্যে? আবার বলেন। কত? আবার বলেন কি জন্যে? যেই ওর সামনে 100 টাকা পেশ করছে, ও 360 ডিগ্রি একটা মোটর মারছে। কি হয়েছে? নেবো না, তুমি সবসময় খালি আমার ঠকাও, কিচ্ছানি করো না। আরে কি হয়েছে বলবো না, কি হয়েছে বলবি তো, আমি 100 নেবো না। কত লাগবে? আমার 5000 দিবা। কেন 5000? হুজুরে দিছ, হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আচ্ছা এবার আপনারা বলেন, এই পিচ্ছির সমান অধিকারের দাবিটা এটা যৌক্তিক দাবি না পাগলামি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইবার দেখেন ওরা সমান অধিকারের যে দাবিটা করছে এটা কিভাবে পাগলামি হয় একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কত? 2। বলেন আমার সাথে, বলেন কত? 2। মেয়েকে দিচ্ছেন 1। বলেন এভাবে বলেন, ছেলের ভাগ 2, মেয়ের ভাগ 1। কিন্তু আল্লাহ ছেলেকে 2 দিলেও দায়িত্ব দিচ্ছেন 4টা। বলেন তো কয়টা? আবার বলেন কয়টা? ভাগ কয়টা? 2টা। দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। এই বাচ্চারা শোনো, বাচ্চারা, শুধু বাচ্চারা, বড়দের দরকার নাই। আমি যেভাবে বলি ঠিক ওইভাবে একটা আঘাত করবা, যেন সংশয়দারীদের কলিজায় লাগে, ওদের সংশয় নিচে দিয়ে বের হয়ে যায়। বলো ভাগ কয়টা? দায়িত্ব 0। এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি
ভাগ একটা বলে থামবো, বাকিরা তোমরা বলবা। ভাগ একটা, দায়িত্ব সাবাস। আবার বলো, সব পিছন থেকে আওয়াজ আসে নাই, খালি সামনের গুলা কথা কয়, পিছনের গুলা শোনে না। জোরে, ভাগ কয়টা? দায়িত্ব। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। কেমনে এবার বুঝে? আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা, দায়িত্ব। এক নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের সব দায়িত্ব তুমি স্বামীর। দুই নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার সব ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। তিন নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। চার নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তাইলে ছেলেকে দুই দেওয়া হয়েছে কেন? ওই চার গ্রুপের বাজার সদায়ের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? সংক্ষেপে বলেন, দুই কেন বাজার করতে? বলেন, এবার বলেন ঠিক করে, দুই কেন? এবার বলেন, দুই কেন? এবার তাড়াতাড়ি মুখস্থ, দুই কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব জিরো। কেমনে? ও মেয়ে তুমি যদি, এক নম্বর, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ হবে কয়টা?